বিকৃত যৌনাচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করতেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে আপনাদের মানবিক বিবেকবোধ এবং আপনাদের যে মূল্যবোধ এখনো আছে, মানুষ বা মানসিকতা টিকে আছে বা মানুষ হিসেবে আমরা এখনো জীবিত আছি, এটা প্রমাণ করলেন। কারণ আমাদের সমাজ যে ক্ষয়িষ্ণু বা ধ্বংস হয়ে যাচ্ছে, সেই ধ্বংস হওয়া সমাজের বিরুদ্ধে বা তাদের এই সমাজে যে ধরনের নীতি বহির্ভূত কার্যক্রম পরিচালিত হচ্ছে তার বিরুদ্ধে আপনারা সচেতন নাগরিক মহল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থী সহ প্রতিবাদ জানাচ্ছেন। আপনাদের প্রতিবাদকে আমরা স্বাগত জানাই। আমরাও আপনাদের সাথে সমর্থন জানাই। এই ধরনের বিকৃত যৌনাচার, এটাকে ধর্ষণ বলবো কিনা, কারণ সে তো জীবিত না, তার সাথে যেই কাজটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এটা আমরা বলবো যে আসলে অস্বাভাবিক ঘটনা। এবং আমরা বিকৃত যৌনাচারী বলি, যেটা কোনোভাবেই একজন সুস্থ মানুষের পক্ষে এই ধরনের কাণ্ড ঘটানো বা কাজ ঘটানো অসম্ভব। তা আমরা অবশ্যই চাই যে আইনের মাধ্যমে তাকে সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হোক। আপনারা জানেন, আপনারা যে প্রতিবাদটা করতেছেন, আপনারা বিচারের জন্য প্রতিবাদ করতেই পারেন। তার পাশাপাশি আমরা একটু আপনাদেরকে অবহিত করতে চাই, আমাদের থানা পুলিশ, এবার আপনারা যে ঘটনাটা জানাজানি হলো, এটাও কিন্তু থানা পুলিশের মাধ্যমেই জানাজানি হয়েছে। কারণ থানা পুলিশ এই বিষয়টা নজরে এনেছে এবং তাকে গ্রেফতার করার কারণেই বিভিন্নভাবে এটা বিভিন্ন মিডিয়ায় জেনেছে। পুলিশের কার্যক্রমে সন্তুষ্ট, তারা সাথে সাথেই এই অপরাধীকে আইনের আওতায় আনতে সমর্থ হয়েছে। যেই মেডিকেল পরীক্ষা নিরীক্ষা রয়েছে বা অন্যান্য যে রিপোর্টগুলো রয়েছে, এগুলো যদি যথাসময়ে কোর্টের কাছে পৌঁছে, তাহলে অবশ্যই আদালত এখানে সর্বোচ্চ আইনানুগ যেই ব্যবস্থা রয়েছে সেটা নিশ্চিত করা যাবে আইনের মাধ্যমে। এক্ষেত্রে আমাদের থানা পুলিশের অবস্থান স্পষ্ট, তারা সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা করতে রাজি আছেন এবং এই বিষয়টা নিয়ে সর্বোচ্চ সিরিয়াস। আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয় সহ ওনাদের সকল পর্যায়ে কর্মকর্তারা তৎপর আছেন। এখানে যেটা বলবো যে আসলে মানসিকভাবে অসুস্থ না হলে তো এটা ঘটার কোনো কারণ নাই। যে ঘটনাটা ঘটেছে, ছেলেটা হয়তো আমার মনে হয় মাদকাসক্ত বা অন্য কোনো ভাবে অসুস্থতাকে দেখলেও মনে হচ্ছে যে সুস্থ না। হ্যাঁ, সুস্থ থাকলে এই ধরনের কাজ করার কথা না। আপনারা যেহেতু প্রতিবাদ করতেছেন, আমাদের কাছে আসছেন, আমরাও আপনাদের এই প্রতিবাদের সাথে আছি। কারণ যে ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে, এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না, মেনে নেওয়া যায় না। আমরা আপনাদের সাথে এক সুরে বলতে চাই যে সকল প্রক্রিয়া যেন আমাদের থানা পুলিশ যথাসময়ে চার্জশিট দেয়া বা যে বিষয়গুলো ঘটেছে একদম এভিডেন্সিয়াল প্রুফ যেন আদালতে যথাসময়ে যায়, যে পর্যন্ত যাবে এবং সেখানে আইনের মাধ্যমে তাকে সর্বোচ্চ সাজাটাই নিশ্চিত করা যাবে। আপনারা যেহেতু এটা একটা প্রশাসনিক ভবন, আপনারা মানববন্ধন করেছেন, স্লোগান দিয়েছেন, আপনাদেরকে একটু অনুরোধ জানাবো যে আপনারা যে অর্থে এখানে আসছেন আমাদের নজরে আনার জন্য, আমরা আপনাদের এই প্রত্যেকটা ঘটনা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং জানিয়ে যেন এটা আইনানুগ প্রতিকার দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করা হয়, সেই বিষয়টা আমরা আমাদের এখান থেকে তাগাদা দিব, চাপ দিব যেন নিশ্চিত করা হয়। আপনারা একটু নিজেরা যেহেতু প্রতিবাদ সম্পন্ন করেছেন, আপনারা চলে যেতে পারেন, কারণ এখানে মিটিং চলে, বিভিন্ন দপ্তরের কাজ চলে। আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা যে লক্ষ্যে এখানে আসছেন উদ্দেশ্য নিয়ে, আমি মনে করি আপনাদের উদ্দেশ্য সফল হয়েছে। আমরা অবশ্যই এটা সিরিয়াসলি নিচ্ছি এবং থানা পুলিশ শুরু থেকেই তারা সতর্ক ছিল, অত্যন্ত সতর্ক ছিল এবং তারা গুরুত্ব দিয়ে এই ঘটনা। এখন কিন্তু এই অপরাধী জেল হাজতে আছে, আপনারা জানেন তো। হ্যাঁ, সে সহসাই ছাড়া পাবে এটা ভাবার কোনো কারণ নাই। আমরা আশা করি খুব দ্রুতই চার্জশিট জমা দিবে এবং আইনানুগ ভাবে তার সর্বোচ্চ সাজাই নিশ্চিত করা হবে। আমরা সেজন্য আমরা নিজেরাও সচেষ্ট থাকবো এবং ঊর্ধ্বতন সকল কর্তৃপক্ষকে আপনাদের এই প্রতিবাদ সমাবেশের মেসেজটা আমরা জানিয়ে দেব। আমি চাই মৃত্যুর পর কোনো রেহাই পাইনি জানোয়ারের হাত থেকে। আমি আর বিচার চাই, আর সর্বোচ্চ আমি আর ফাঁসি চাই, প্রকাশ্যে ফাঁসি চাই, যেতে কোনো লোকে সব ধরনের কাজ না করতে পারে, একটু ভয় পাই, মুখটা কেঁপে উঠে করতে গিয়ে। আমি সবার সারা মানুষের রাষ্ট্রপতি গেছে, আমি সবার কাছে এই বিচার চাই, তোর ফাঁসি চাই, ওর ফাঁসি হোক। বাংলার বুকের বেঁচে থাকার কোনো অধিকার নাই।